প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফেসবুক আইডি ক্রিয়েট করবেন এবং কিভাবে ফেসবুক আইডি সেল করবেন। আমি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসটি দেখাবো, তো ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ফেসবুক আইডিগুলো আপনারা কোথায় সেল করবেন লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। এছাড়াও আপনারা টেলিগ্রামের বিভিন্ন বট রয়েছে, সেখানে গিয়েও সেল করতে পারেন। আবার আপনারা gigworkup.com এই ওয়েবসাইটেও আপনারা সেল করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে বলবো, আপনি যদি আমার আশরাফুল আর্নিং জোন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেলটি অল করে দিবেন। চলুন তাহলে শুরু করি। তো আপনাদের ফোন থেকে আপনার প্লে স্টোরে চলে যাবেন। তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে উপরে এই যে দেখেন সার্চ যে আইকনটি রয়েছে উপরে অথবা নিচের দিকে রয়েছে, এক এক ফোনে এক এক জায়গায় থাকে। তো আমি এখান থেকে সার্চ করব ফেসবুক লাইট। তো ফেসবুক লাইট লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এই যে ফেসবুক লাইট যে অ্যাপসটি রয়েছে, এই ফেসবুক লাইট অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ফেসবুক লাইট অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এরকমভাবে আসবে। আমার এখানে অলরেডি আগে থেকেই অ্যাকাউন্ট করা আছে দুইটা, সেজন্য দুইটা অ্যাকাউন্ট এখানে শো করছে। তো আপনাদের হয়তো এরকমভাবে আসবে না। তো আপনাদের এখানে হয়তো ক্রিয়েট অ্যাকাউন্ট আর লগ ইন এরকমভাবে দেখাতে পারে। তো আমি এখানে নিচের দিকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপর একটি ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে আবারও ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেব। এবার এখানে আপনাদেরকে নাম লিখতে হবে। অবশ্যই আপনারা এখানে ফিমেল নাম দিয়ে অ্যাকাউন্টটি খুলবেন। তো আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি, ফিমেল নাম। তো আমি এখানে দিলাম ফাহিমা খাতুন দিলাম। তারপরে নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এইখান থেকে আপনাকে ডেট সিলেক্ট করতে হবে, আপনার জন্ম তারিখ। তো আমি এখান থেকে নভেম্বর দিলাম, 25 দিলাম। এরপরে হচ্ছে আমি এখান থেকে 1999 সাল দিলাম। দেওয়ার পর এখান থেকে আবার নেক্সট বাটনে ক্লিক করে দেব। এবার এখান থেকে আপনি ছেলে নামে সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি ফিমেল নামে অ্যাকাউন্টে করতেছি, তো আমি ফিমেলের উপরে সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে নেক্সট বাটনে আবারও ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে আপনাকে অ্যালাউ যদি না থাকে, অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবেন। এবার এখানে আপনাকে একটি ফোন নাম্বার চাচ্ছে। তো এদিকে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, আর নিচের দিকে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ ইমেইল। তো আপনি এখানে ফোন নাম্বার যদি না দিতে চান তাহলে আপনি এখানে ইমেল সাইন আপ উইথ ইমেল এটাকে ক্লিক করবেন। সাইন আপ উইথ ইমেল দিলে এখানে আপনার ইমেল যদি লগ ইন করা থাকে তাহলে চলে আসবে, না হলে আপনি নতুন একটি ইমেল দিয়ে দিবেন। অবশ্যই আপনি এই অ্যাকাউন্টগুলো কিন্তু জিমেইল দিয়ে খুলবেন। তো আমি এখানে একটি ইমেল দিয়ে দেবো। তো আমি এখানে একটি ইমেল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে, তো আপনারা একটা পাসওয়ার্ড সেট করবেন 8 সংখ্যা অথবা 10 সংখ্যার। তবে লাস্টে তারিখ দিয়ে দিবেন, আপনি যে তারিখে অ্যাকাউন্টটি খুলবেন সেই তারিখটা দিয়ে দিবেন। তো আমি এখানে আমার পাসওয়ার্ডের শেষে আমি কিন্তু তারিখ দিয়েছি, যেহেতু আমি এটা 5 তারিখে সেল করবো, এই জন্য লাস্টে 5 দিয়েছি। দেওয়ার পর আপনারা এবার নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে নট নাও করে দেবেন। তারপরে আপনারা এখান থেকে সেভ লগ ইন ইনফো এটাকে নট নাও করে দেবেন। আই এগ্রি ফেসবুক টার্মস অ্যান্ড পলিসি এটাকে আই এগ্রি করে দিবেন। এরপর কিন্তু এখানে একটা কোড দিতে হবে। তো আপনার যে ইমেলটি দিয়েছেন সেই ইমেলে একটি কোড গেছে, সেই কোডটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে আমার সেই কোডটি বসিয়ে দিব। মেইলে যে কোডটি আসছিল সেই কোডটি আমরা এবার এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেব। তো নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা এইখান থেকে যতগুলো অপশন আসবে সবগুলো কিন্তু আমরা স্কিপ করে দেবো। এখানে কিন্তু আমরা এখন এই যে অ্যাড এ প্রোফাইল পিকচার, আমরা কিন্তু এখানে এটাকে ছবি যুক্ত করব না। তো আমরা এইখান থেকে কি করব, আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো, সম্পূর্ণ আমরা বেরিয়ে আসবো। এখান থেকে আমরা কেটে দিলাম। এখান থেকে আমরা আবারও ফেসবুক লাইট অ্যাপসটি ওপেন করব। তো ফেসবুক লাইট অ্যাপসটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ওপরে দেখতে পাচ্ছেন স্কিপ অপশনটি চলে আসছে। তো আমরা এখান থেকে স্কিপ করব। তো এইখান থেকে আমরা যা আছে সবগুলো আমরা এখান থেকে স্কিপ করে দেব। আমাদের ফেসবুক আইডি এবার ওপেন হয়ে গেল। এখন আমাদের আইডি কিন্তু সম্পূর্ণভাবে
খোলা শেষ। এখন আমাদের যে কাজটি করতে হবে যাতে আমাদের এই আইডিটা নষ্ট না হয়ে যায়, সেজন্য আমরা কি করব, সর্বপ্রথম এই যে উপরের সার্চ বার দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে একটি ক্লিক করব। তারপর এখানে লিখবেন আশরাফুল আর্নিং জোন। এই যে আমি আশরাফুল আর্নিং জোন লিখে সার্চ করব। সার্চ করার পর একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আসার পর এই যে দেখতে পাচ্ছেন ছবি, এই যে দেখতে পাচ্ছেন ছবি, এই আশরাফুল আর্নিং জোন, এটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন ফলো বাটন, এখানে একটি ফলো করে দিবেন। ফলো করে দেওয়ার পর আপনারা নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আসার পরে এখানে প্রথম যে ভিডিও বা পিকচার যেটাই থাকে সেটাতে একটি লাইক করে দিবেন। লাইক করে দেওয়ার পর আপনাদের এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এবার কি করবেন, এবার হচ্ছে আপনি এইখান থেকে আপনার একটা প্রোফাইল পিকচার আগে থেকে আপনি নামিয়ে রাখবেন গুগল থেকে যে কোনো। আমি এখানে একটি ছবি যুক্ত করে দেব। তো এই যে ক্যামেরা বাটন, আমি আমার গ্যালারিতে, তো আমি আমার গ্যালারি থেকে এই ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি এই ফটোটাকে সিলেক্ট করে দিলাম। আমি আমার ফটোটা কিন্তু আপলোড হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু এখন আপলোড হয়ে গেল। আমার প্রোফাইল পিকচার দেওয়া শেষ, প্রথম স্টেপের কাজ শেষ। এখন আপনারা কি করবেন, সর্বপ্রথম এখান থেকে ইউআইডিটা বের করব। তো ইউআইডিটা বের করার জন্য আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই যে থ্রি ডট উপরের ডান সাইডে যে থ্রি ডট মেনু, এই থ্রি ডট মেনুতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার প্রোফাইলের মধ্যে চলে আসবেন। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল, এই এডিট প্রোফাইলের পাশে দেখতে একটি থ্রি ডট মেনু রয়েছে, এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে নিচের দিকে চলে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক টু প্রোফাইল, এখান থেকে আপনারা এটাকে কপি করবেন। কপি করার পর আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। আমি আমার নোটপ্যাডে চলে আসলাম। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি আগে থেকে লিখে রেখেছি ইউআইডি, মেইল, পাসওয়ার্ড এবং 2FA। তো এখানে আমার ইউআইডিটা বের করার জন্য আমি যে লিঙ্কটি কপি করে এনেছি সেটা এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পরে আপনার যে লিঙ্কের শেষে কতগুলো, এই যে 6158 এই যে সংখ্যাগুলো, আমরা এই সংখ্যাগুলো রাখবো। রাখার পরে বাকিগুলো সব কেটে দেব। এটা কিন্তু আমাদের ইউআইডি। এবার আমাদেরকে বের করতে হবে 2FA। তো প্রোফাইলে আসার পর আমি আবার ওই থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পর এইখান থেকে আমরা নিচের দিকে চলে আসবো। এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে সেটিং লেখা রয়েছে, সেটিংয়ের উপর ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই পাসওয়ার্ড সিকিউরিটির উপর ক্লিক করব। এবার এইখান থেকে আমরা নিচের দিকে চলে আসবো। দেখতে পাচ্ছেন আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা রয়েছে, এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর ক্লিক করব। ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছেন এইখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন লেখা রয়েছে, আমরা এইখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবারও এই যে অ্যারো আইকনটি রয়েছে, এই অ্যারো আইকনটির উপর আবারও ক্লিক করে দেব। এবার এখানে আমাদের ফেসবুকের যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি কিন্তু এখন আমরা এখানে দিব। তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমি এখান থেকে কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করার পরে এখানে যা আছে এভাবে থাকবে। আমরা এখান থেকে নেক্সট বাটনে আবারও ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন কফি কি, এই যে দেখতে পাচ্ছেন এই যে এই কফি কি, এই কফি কিটা আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা নেক্সট বাটনের উপর ক্লিক করব। তো নেক্সট বাটনের উপর ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের একটা কোড দিতে হবে। এই কোডটা এখন আমরা কোথায় পাবো, এর জন্য আমরা এখান থেকে আপাতত আবারও ব্যাকে চলে আসবো। আসার পরে আমরা চলে যাব সরাসরি ক্রোম ব্রাউজারে। আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করে এইখান থেকে আপনারা একটা নতুন ট্যাব নেবেন। আমি এখানে আগে থেকে করে রেখেছিলাম। তো ট্যাব নেওয়ার পরে এখান থেকে 2FA অথেন্টিকেশন লিখে সার্চ করবেন। সার্চ করার পরে একদম সবার উপরে দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক আইকনের 2FA অথেন, এটার উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এইখানে আমরা যে লিঙ্কটা এখন মাত্র ক্লিক করে নিয়ে আসলাম, এই লিঙ্কটা এখানে আমরা এবার পেস্ট করে দেব। তো আমরা সেই লিঙ্কটা আবারও পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেব। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন 2FA কোড লেখা চলে আসছে। এই যে একটা সংখ্যা দেখতে পাচ্ছেন, একেবারে শেষের দিকে দেখতেন 047219, এইটা আমরা এখান থেকে কপি করে নেব। সম্পূর্ণটা না, আমরা শুধু এই লেখাটুকু এই কোডটুকু আমরা কপি করে নিয়ে আমরা আবারও চলে যাব কোথায়, আমাদের সেই ফেসবুক আইডির মধ্যে চলে যাব। এবার এখানে আমরা এই কোডটাকে বসিয়ে দেব। দেওয়ার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেব।
তো নেক্সট বাটনে ক্লিক করলাম, এবার এখানে ডান লিখে দেবো। এখানে অথেন্টিক মেথড ইজ অন, অর্থাৎ আমাদের এই কাজটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা প্রথমে যে এখান থেকে যে কফি কিটা লিঙ্ক করেছিলাম, কপি করেছিলাম, সেটা আমরা আবারও আমাদের শিটের মধ্যে চলে আসব। আসার পরে আমরা এখানে সে 2F এর এখানে, এটা হলো আমাদের 2FA, এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। এবার আমরা কি করব, আমাদের কিন্তু এবার ওয়েব মেইল অ্যাড করতে হবে। তো ওয়েব মেইল অ্যাড করার জন্য আমরা আবারও আমাদের ফেসবুক আইডির মধ্যে চলে যাব। এখন আমাদের কাজ হচ্ছে ওয়েব মেইলটা অ্যাড করতে হবে। তো আমি এখানে চলে যাব, যাওয়ার পরে আমরা আবারও সেটিংসের মধ্যে চলে যাব, তারপরে পার্সোনাল ডিটেলসের মধ্যে চলে যাব। পার্সোনাল ডিটেলসের মধ্যে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে আসলে আবারও পার্সোনাল ডিটেলসে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফরমেশন, এই কন্ট্যাক্ট ইনফরমেশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমাদের সর্বপ্রথম কি করতে হবে, আমাদের কিন্তু এখানে ওয়েব মেইলটা অ্যাড করতে হবে। তো এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড মোবাইল নাম্বার এবং অ্যাড মেইল, তো এখানে অ্যাড মেইলের উপর ক্লিক করে দেব। ক্লিক করার পর এইখানে আমরা যে ওয়েব মেইলটা অ্যাড করব সেই ওয়েব মেইলটা কিন্তু এখানে দিয়ে দেব। তো যেহেতু আমার আগে থেকে ওয়েব মেইলটা অ্যাড করার আমি কপি করে রেখেছি, তো এখান থেকে ওয়েব মেইলটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ওই ওয়েব মেইলে একটি কোড গেছে, সেই কোডটা কিন্তু এখানে এবার দিতে হবে। তো আমি আমার সেই ওয়েব মেইলে প্রবেশ করব। তো আমি আমার ওয়েব মেইলে চলে আসলাম। আসার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন 6581009 একটা কোড চলে আসছে। তো আমি এই কোডটাকে এখান থেকে কপি করে নেব। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কোড চলে আসছে, আমি এই কোডটাকে কপি করে নেব। নিয়ে তো এবার কিন্তু এখানে আমাদের ওই কোডটা এখানে পেস্ট করে দিতে হবে। দেওয়ার পরে আমি এখান থেকে ক্লিক করে দেব, নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এটাও অ্যাড হয়ে গেছে। এখন আমরা এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে আমরা যে ওয়েব মেইলটা অ্যাড করছি সেই ওয়েব মেইলটা এখানে চলে আসছে। এবার আমাদের কি করতে হবে, আমাদের যে আমাদের মাস্টার জিমেইল ছিল সেই মাস্টার জিমেইলটা এখান থেকে ডিলিট করে দেবো। মানে আমরা যে জিমেইলটা দিয়ে আইডিটি ক্রিয়েট করেছিলাম সেই জিমেইলটি এখন এখান থেকে আমরা ডিলিট করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে আমাদের সেই জিমেইলটা আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমরা এখানে ডিলিট মেইলে ক্লিক করে দেব। তো ডিলিট মেইলে ক্লিক করার পর আমাদের মেইলটা কিন্তু এখানে চলে গিয়েছে। আর যদি অনেক সময় এই জিমেইলে একটা কোড যায়, যদি কোড চাই তাহলে সেই জিমেইল থেকে কোডটা এনে এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আমরা এখানে ক্লোজ করে দেব।